ঘরে উদ্ধার নাবালিকার রক্তাক্ত মৃতদেহ, বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ। খোয়াই জেলায় চাঞ্চল্যকর এক ঘটনার ঘরের ভেতর থেকে উদ্ধার হলো ৮ বছরের এক নাবালিকার রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহে ধারালো অস্ত্রের একাধিক কাটা দাগ থাকায় খুনের অভিযোগ উঠেছে মেয়েটির বাবার বিরুদ্ধে। ঘটনাটি বুধবার রাতে খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা পঞ্চায়েতের মহাদেব টিলা বাজার সংলগ্ন পাড়ায় ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা নাগাদ পেশায় টমটম চালক বিনন্দ দেবনাথ বাড়িতে ফিরে অন্যান্য দিনের মতোই নিজের নাতনি আঁখি দেবনাথকে নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। একাধিকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি ঘরের ভেতরে ঢুকে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৮ বছরের নাতনি আঁখি দেবনাথ। তৎক্ষণাৎ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, মেয়েটির বাবা আশিস দেবনাথ নিজেই ধারালো দায়ের আঘাতে নিজের নাবালিকা মেয়েকে গলা কেটে খুন করেছে। ঘটনার পরেই অভিযুক্ত আশিস দেবনাথ বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরিবার সূত্রে আরও জানা গেছে, আশিস দেবনাথ গত ৪-৫ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ও উন্মাদ অবস্থায় রয়েছে। উন্মাদ স্বামীর সঙ্গে সংসার করতে না পেরে আশিসের স্ত্রীও ৮ বছরের মেয়েকে বাড়িতে রেখে সম্প্রতি স্বামীর ঘর ছেড়ে অন্যত্র চলে যান বলে প্রতিবেশীদের দাবি। ঘটনার সময় বাড়িতে বিনন্দ দেবনাথের স্ত্রী উপস্থিত ছিলেন, তিনিও মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। পরে পুলিশ জানতে পারে অভিযুক্ত আশিস দেবনাথ বাড়ির পাশে খড়ের ভেতরে লুকিয়ে রয়েছে। পুলিশ তাকে ধরতে গেলে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে এবং থানায় নিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনুমান ৯টার দিকে আমরা খবর পাই যে আমাদের পশ্চিম সোনাতলা এরিয়াতে একটা মাইনর গার্ল বাচ্চা মেয়ে মার্ডার হয়েছে বলে। আমরা তৎক্ষণাৎ আমাদের টিম নিয়ে আমরা ওই ঘটনাস্থলে আসি এবং আমরা দেখতে পাই এখানে একটা রক্তাক্ত গলা কাটা, আধা গলা কাটা একটা বাচ্চা মেয়ে মৃতদেহ, এবং জানতে পারি এখানে যে মেয়েটার বাবা যে আশিস দেবনাথ, ও নিজেই নাকি ওর ইয়েকে খুন করেছে। আবার আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটিকে জানাই এবং পাশাপাশি আমরা ঘটনাস্থলে মোবাইল ফরেন্সিক টিমকে আমরা অনুরোধ করি আসার জন্য। মোবাইল ফরেন্সিক রাত্রেবেলাই এসেছে এবং আমরা সাথে সাথে চারিদিকে আমরা ২-৩ টিম তৈরি করে দিয়ে আমরা কালকে রাত্রের ভিতরে প্রায় ১টা নাগাদ আমরা গভীর জঙ্গল থেকে আমাদের বিশেষ করে তার বাড়ি পেরিয়ে পিছনে জঙ্গল থেকে আমরা একে উদ্ধার করি। বিশেষ করে যে এই ঘটনায় যে মেইন যুক্ত তাকে আমরা ধরতে পেরেছি, আশিস দেবনাথ তার নাম। তো অ্যাকর্ডিংলি আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই। একটা মার্ডার কেস তৈরি হয় তার এগেনস্টে। আজকে আবার আমাদের ফিঙ্গারপ্রিন্ট টিমও এসেছে এখানে, ওনারা ওনাদের এভিডেন্স কালেকশন করছে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরও এভিডেন্স যাতে কালেকশন করতে পারি এবং ওকে যাতে আইনের সামনে দাঁড় করাতে পারি এবং যাতে কঠোর শাস্তি দিতে পারি, আমরা সেই ইনভেস্টিগেশনের দিকে আমরা চলছি এখন। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।